ওদের ভোল্টেজ মোল্টেজে কাড়া বটে, আমাদের ভোল্টেজ ফোল্টেজ ব্যাটারি মেটারি উড়িয়ে গেছে। মোটা রকম প্রাইটে থাকে তো সবারই বড় রসিকের বড় রকম ব্যাপার থাকে, পয়সাটা দিতেও একটু কণ্ঠিত কষ্ট লাগে, যার জন্য বাবু এর আগে একটা আপডেট ছেড়েছিল ওনার কাড়ার টেস্টিং লড়াই, তো ওটা ফোনে ফোনেই আলোচনা হলো যে সেম বয়সেরই মোটামুটি আছে কাড়াগুলা। তো কি আর বলে দেবো, ওগুলো লাজ নাই। এমন আগের ইউটিউবে যেহেতু যখন লড়াইটা হয়েছিল তখন তো আপনি ওই তো বলছি ওদের লাজ নাই। যদি আনেই মদ মুরগা ঠিক আছে আন বাবা, তবে পিওর মহল যদি আনিস তো বিকবি, আর নাই তো ঢুড়া মুড়া সব নদীর উপর ফাঁকাই যাবে। ফাওড়া হ্যাঁ, তোদের সঙ্গে বেশি বইকে তো লাভ নাই, তোদের কানগুলো তো পুরো পাইরাই গেছে, মানে একটা কেন শুনে আর একটা কথা বাইরে কে জানবো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি সমীর আর আপনারা দেখছেন এসকে সমীর পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এখানে আরসা থানার অন্তর্গত পাথরডি গ্রামে চলে এসেছি। তো আজকে এখানে ইনাদের কিসের সমাগম বসছে সেই বিষয়ে ইনাদের কাছে আমি দু চার কথা তুলে ধরবো। তো এর আগে বলে থাকি, এই চ্যানেল যদি কেউ হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন, কেননা এই চ্যানেলের মধ্যে দিয়ে নিত্য নতুন ভিডিও ছাড়া হয়, তাই এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। তো আমি বেশি কিছু বলছি না, যে এখানে এত লোক আছে ওখানে তুলে ধরছি। নাম ঠিকানা পরিচয়টা একবার বলো। আচ্ছা, নমস্কার, আমার নাম অবিনাশ মাহাতো, গ্রাম পাথরডি, থানা আরসা, জেলা পুরুলিয়া, যাই হোক, হেঁসলা অঞ্চল, চাটুভাষা পোস্ট অফিস। তো আজকে যে এখানে তো সমাগম বসছে, তো কি কারণে বসা হয়েছে? এইটা কারণটা হচ্ছে আমাদের তো মানে 25 দিনে আমাদের বুড়া বাবার পরব হয়, তো সেই তেল হলদা উপলক্ষে আমাদের একটি কাড়া টেস্টিং লড়াই হয়েছে। টেস্টিং বলতে মানে একটিরই হবে না আরো হবে? একটিরই হবে। একটিরই হবে, হ্যাঁ। যাই হোক, সেটা কোন কাড়াটা? এই আমার অবিনাশ মাছের কাড়াটা, এই যে ওই জনটা সেই 24 গ্রাইন্ড জনটা 1 নম্বর কাড়াটা ছিল, যে পাল্টি করে দিয়েছিল ওই কাড়াটা না? ওই কাড়াটা, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তো কিভাবে খেলা দেখাবে? খেলাটা এরপর পশু জিনিসের উয়ার তো সুজাবাত্রা কিছু নাই, এরপর দেখব চেষ্টা করি, আমরাও খাওয়া মাখাই রেখেছি কষ্ট করে লড়াবার জন্য, তো ইয়াকে তার কোনো দুধ ঘি মাখাই টাখাই কিছু বাইরাবে না ইয়ার। হ্যাঁ, যাই হোক, গ্রামে যে পরিমাণে বজরটা দিয়েছিল, তো ওই পরিমাণে আবার এবারে বজর দিবে না? দেখবো সেটা। না, কবার লাগালেন কাড়াটা? কাড়াটা দুবার লাগালি। দুবার। তো ফলাফল? ফলাফল একবার জয় একবার পরাজয়। পরাজয়টা কোনখানে হয়েছে? বিলচারি গ্রাম। বিলচারি গ্রাম। যাই হোক, তো দিনটা একবার বলুন। দিনটা হচ্ছে মানে বৈশাখের 27 দিন। বৈশাখে 27 দিন। যাই হোক, আর সন্ধ্যাবেলা কিছু প্রোগ্রাম ওগুলা বলে দেন। সন্ধ্যাবেলা কিছু নাই, সকালবেলায় হচ্ছে 7:30 8টার মধ্যে কাড়া লড়াই, তারপরে মুরুগ লড়াই, তারপরে যত যে গ্রামবাসী আমাদের আছে এইখানে গ্রামে বসকোচ করে তারা পাঁঠা ছাগল যা যা দেয়, মানে কুটুম বন্ধু তো এসে থাকে, তার জন্য আসামলে 3 দিন উপাস দিয়ে থাকে, তো যার জন্য আসামল যে যেমন পারে জুটাই, কেউ পাঁঠা দেয়, কেউ যার যেটা থাকে ওটার কত বলে দিব, যে যেমন জোগাড় করতে পারে সেইভাবে করে। যাই হোক, হ্যাঁ। তো প্রাইজ কি রকম রাখবেন একটু? প্রাইজ আছে 21,000। 21,000। হ্যাঁ। সঙ্গে কোনো অফার? অফার তো অফার নাই, যেমন যেভাবে আসে মানুষ আসতে গেলে তো কিছুটা লাগেই, তো ওটা সেটা আমরা তখন মাঝে করিয়ে দিব। দেখো, অনেকে জায়গায় এখন খুঁটায় বাঁধা বাঁধি ব্যাপার চলছে, তো ওই খুঁটায় বাঁধা বাঁধি কিছু ব্যাপার আছে নাকি? ওদের ভোল্টেজ মোল্টেজে কাড়া বটে, আমাদের ভোল্টেজ ফোল্টেজ ব্যাটারি মেটারি উড়িয়ে গেছে, ওই জন্য কোনো অফার তফার নাই, বুঝলে। এমনি নর্মালে আমরা প্রীতি ভালোবাসায় যেটা লড়াইটা হয় সেইভাবে আমরা করবার চেষ্টা করছি। যাই হোক, মানে ওই কোনো ভোল্টেজ নেই? না না না, ভোল্টেজ ফোল্টেজ নাই, এই ধূপে আরো কোনো ভোল্টেজ এমনি ফাটিয়ে যাচ্ছে সব। যাই হোক, তো অনেকে জায়গায় এখন সিং ধোয়া দিয়েও করছে, তো সিং ধোয়া দিয়ে আপনিও করবেন নাকি পাচ্ছে? না 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 না, আমাদের সিং ধোয়া ধুই কোনো দরকার নাই, এসব সিং ধোয়া ধুই দরকার নাই আমাদের, আমরা তো দেখতে পাই সকল। যাই মানে ওই অনেকেই জায়গায় যেহেতু হয়েছে, তো আপনারা করবেন নাকি পাশে? ওটা করে মোটা রকম প্রাইটে থাকে, তো সবারই বড় রসিকের বড় রকম ব্যাপার থাকে, পয়সাটা দিতেও একটু কণ্ঠিত কষ্টও লাগে, যার জন্য। আর আমাদের ছোটো মোটো প্রাইজ এগুলা জন্য সিং ধোয়াবান, মুখ ধোয়াবান, নিজে ধোয়াবান নাই। যাই হোক, মানে একটি কাড়ারই লড়াই হবে? একটি কাড়ারই লড়াই হবে। এখানে একটি সুনামধন্য কাড়া রসিক বসে আছে, তো ইনার কাছে আমি দু চার কথা বক্তব্য তুলে ধরছি। তো ওই নাম ঠিকানা পরিচয়টা বলুন। নমস্কার, জয়গ্রাম, জয় মানভূম। আমার নাম অশ্বিনী কুমার মাহাতো, গ্রাম কেশরগড়া, পোস্ট পুন্ডু, থানা টামনা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তা আজকে এখানে কিসের? অবিনাশ বাবু এর আগে একটা আপডেট ছেড়েছিল ওনার কাড়ার টেস্টিং লড়াই, তো ওটা ফোনে ফোনেই আলোচনা হলো যে সেম বয়সেরই মোটামুটি আছে কাড়াগুলা, লেভেলের কাড়া আছে, তো উনি বললো আসুন আপনাকে জোড় দেবো। মানে এই এখনই কি কনফার্ম হয়ে যাবে? হ্যাঁ, আজকে এই জোড়া কনফার্ম। যাই হোক, তো আপনাদের কাড়াটা কার নামে খেলা হয়? ওটা আমার নামে অশ্বিনী মাহাতো। অশ্বিনী মাহাতো। যাই হোক, তো ইনার হাতে আধার কার্ডটা? হ্যাঁ, আমি অবিনাশ দার হাতে আধার কার্ডটা দিচ্ছি তুলে।
যাও মানে আধার কার্ডটাতে মানে কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ জোড়া কনফার্ম হয়ে গেছে। তো কাড়াটা কিভাবে আপনার খেলা দেখাবে? ওইটা- তো আপনি আনছেন কাড়াটা, আমাকে তো বলে না কাটাটাই, যদি বলতো যে এরকম এরকম লাগবে না তাহলে ওটা আমি অনেকেই বলতে লোকে পারতাম। বলে দেখবে যে আধা ঘন্টা লাগবে খামার কাড়া, 1 ঘন্টা লাগবে, মানে ওটা গ্যারান্টি আমি বলতে নাই পারবো। ও আর মন হলে 1.5 ঘন্টা লাগবে, নাই তো দেখবে দেখে ভঙ্গে পালাতে পারে, ওটা আমি কি বলে দেবো? ও বলা কাড়ার জিনিস, ব্যাপার। কাড়ার ব্যাপার। আমি যতটুকু পারিছি খাওয়াইছি, যতটুকু পারিছি বল করেছি, যদি আর মন হয়তো লাগবে, আর যদি নাই ভালো বুঝে তাহলে সোজা রাস্তা দেখবে। ভঙ্গে আসল। হ্যাঁ, যাই হোক, তবে আশা রাখছি যেন মানুষ আসে, আশা রাখছি কাড়াটা আমার হাতে আসার পর আমি 2বার খেলেছি কাড়াটা আমার গ্রামে এবং মানহাড়ায় দিয়েছিল বড়। তো ওখানে অবশ্য লড়াই দেখতে পারি না, ওই কি বলবো 2 মিনিট 3 মিনিটের মধ্যেই বাইরের কাড়াগুলা সাইড হয়েছে। সেই জন্য বলছি লাগবে কি যতক্ষণ লাগুক, যাই হোক, এবার হারা জিতাটা আছে বড় কথা লয়, মানুষকে আনন্দের দেওয়াটা আছে বড় কথা। যাই হোক। তো কতবার আপনি কাড়াটা খেলা করলেন? আমি কাড়াটা এইখান থেকে আনিছিলি আগে কি বলে ভাদ্রের 7 দিনে পলপল গোপাল কুম্ভকারের হাত থেকে। আমি আনার পর গ্রামে আসর করলাম, তারপরে মানহাড়ায় সেদিন দিয়েছিল বড় চৈতের 15 দিনে। মানে সন্তোষ মাহাতোর জনটা হ্যাঁ হ্যাঁ 1 নম্বর কাড়াটা ছিল। হ্যাঁ, ওই ওই আসরটাই, নাকি? ওই আসরটাই ছিল। মানে ভালোই খেলা দেখাচ্ছিল মোটামুটি। ভালো কথাই, ওই তো কাড়া 5-7 মিনিট না লাগলে বুঝবে কি করে ভালো। ওটাও ঠিক। হ্যাঁ, এতদিন লে খামাই রাখা। হ্যাঁ, এই যে অবিনাশ বাবু এখানে ইয়া করলো, মেলার ডাক দিয়েছে, আমারটা যদি এসে মাথাটা ছোঁয়া ঝাঁকে পালায় তো ওটা তো আর ভালো লড়াই নেই। না না না, এরা বাবা হাজির যা হোক মানে খাওয়াইলো, কষ্ট করে রাখিয়েছে, কম করে 15 মিনিট 20 মিনিট লাগ, তবে তো রসিকটার মনটা ভালো লাগবে। যাই হোক। আর দেখে যদি সোজা বাড়ির পথে দিল, এই পথে ঢুকে আপদে দৌড়ে পালায়, তাহলে এই আগে সোজা তালতলা হাট। যাই হোক, তালতলার মানে আর ঘর ঢুকবে না নাকি? না, ঘর ঢুকাতে হবে, কঠিন লেগে লেগে যাবে। না দেখবে অনেকে লোক আছে এই হ্যাঁ। জায়গাটা যদি কাছেই ঘর ওটা আমাদের, কাছেই ঘর ওটা। কাছে ঘর। হ্যাঁ, এবার হার জিত একটা তো হারবে কি, দুটাতে জিতবে কি না, যেন লড়াই দর্শককে দেখায়, এটা আমি আশা রাখবো। যাই হোক। তো আমাদের দর্শক বন্ধুর উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? দর্শকরা যত সকাল সকাল আসে, আমাকে অবিনাশ বাবু বলে দিয়েছি যে আমি 7টা থেকে লড়াই শুরু করব, 8টার মধ্যে লড়াই শেষ হয়ে যাবে, কারণ রোদের দিন অবলা জিনিস। যাই হোক, কাড়া অবশ্যই লাগবে, দর্শকরা নিশ্চিত আসবে, এটা অবিনাশ বাবু বুঝে কাড়াটা আমরা দেখেছি যার হাতে জেলা ছিল। কমিটি আসবে না এখানে? জেলা কমিটির একজন সদস্য আমি আছি, সদস্য আপনি? আরও আসবে, কিনারা অবশ্যই নিমন্ত্রণ করবে। যাই হোক। বাঁশের বেড়া যেহেতু এখন লড়াই করতে গেলে বাঁশের বেড়া করছে, তো আপনারা বাঁশের বেড়া করবেন কিনে? করবো। বাঁশের বেড়া একটা কাড়া লড়াই করছেন, তাও বাঁশের বেড়া করে দিবেন? যা আইনে আছে সব থাকবে, মানে বাঁশের বেড়া হবে কি? হবে। যাই হোক, মানে অবশ্যই কাড়াটাই ভালোই খেলা দেখাবে। খেলা তো দেখাবে কি, দেখো। যাই হোক, খেলা দেখাবে নাকি? হ্যাঁ, তো আমাদের জেলা কমিটির উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? ওরা আসতে বলছি জেলা কমিটিকে। যাই হোক। আপনাদের আসরের নিয়ম কানুন কি কি আছে একবার আমাদের দর্শককে বলে দিছি নাকি? হ্যাঁ। নিয়ম কানুন যেটা আমাদের জেলা কমিটিতে সিদ্ধান্ত চূড়ান্ত যেটা করেছে, কাড়ার সাথে 3 জন রসিক, হ্যাঁ, তবে আমি আরো 3 জনকে এক্সট্রা নিয়ে নিছি এক্সট্রা। কাড়া ছাড়াবার জন্য, কেন রোদের দিন যে কোনো কাড়া আসবে তাকে কোনো মানে হ্যারাসমেন্ট করে তো লাভ নাই। না। হাজি হলে সব মাথা ছাড়িয়ে দেবো, সাড়ে দেওয়ারে বেস্ট। হ্যাঁ, এরপরে নিয়ম 3 জন 6 জন ঢুকলো ওরা। 6 জন। হ্যাঁ, আমারও 6 জন থাকবে। হ্যাঁ, এরপর মানে আমার কাড়ার ছাড়াবার জন্য 3 লোক করে। হ্যাঁ 3 6 জন করে থাকবে, 12 জন টোটাল। হ্যাঁ। এরপর আমার গ্রামের ছেলে থাকবে কি মোটামুটি গোটা 16-18টা ছেলে আছে, হ্যাঁ, তারাও থাকবে, ওরাও ছাড়াবার জন্য চেষ্টা করবে। না যদি দেখে আসে বাইরের কাড়াটা যদি পালান দিত, আপনি সেই রগদা করাবেন না? না না না, ওইরকম রসিক লই আমি, যে দুর্বল পালি তখন তাড়িয়ে নিয়ে চলে গেলি, ওরকম নাই। আছে বজর দিবে, লাগবে, লাগার পর যতটা চেষ্টা আমাদের ছাড়াবার জন্য, পালান যখন যাবে আপ্রাণ চেষ্টা করি আমরা ছাড়াই দেবো কাড়াকে। যাই হোক, চাই আমারটা পালালো, চাই মানে বাইরেরটা পালালো, ওইরকম ভাবে লড়াই করবো না আমরা, যাই হোক, সিস্টেমের মাধ্যমে করবো। মদ মাংস পড়া মদ মাংস বড়া ওদের তো কি আর বলে দিব, ওগুলো লাজ নাই। এমন আগের ইউটিউবে যেহেতু যখন লড়াইটা হয়েছিল তখন তো আপনি বারণ করেছিলেন, তা সত্ত্বেও নিয়ে চলে আসছিল, তুই বারণ আনবে না? ওই তো বলছি, ওদের লাজ নাই। যদি আনেই মদ মুরগা ঠিকই আছে, আন বাবা, তবে পিওর মহল যদি আনিস তো বিকবি, আর নাই তো ঢুড়া মুড়া সব নদী উপর ফাঁকাই যাবে। ফাওড়াই হ্যাঁ, তোদের সঙ্গে বেশি বইকে তো লাভ নাই, তোদের কানগুলো তো পুরো পাইরাই গেছে, মানে একটা কেন শুনে আর একটা কথা পাই কে জানি ওদের। হ্যাঁ, একদম টোটাল মদ বাদ থাকবে। বলে দিচ্ছি আমরা ইউটিউবের পর্দায় আগেবারও বলেছি, তার মধ্যেও কেউ যদি নিয়ে আসে সাজে ঝগড়া লাগার মধ্যে, তাহলে তার ব্যবস্থা সেই সময় নিব। একদম, বুঝলে, কেন আমরা লইতে পারি না, আর মদ তুই শুরু করে দিবি, বড়াগিরি করে দিবি না এখানে মেলাটাকে। না না, ওটাও ঠিক। তাহলে আমরা সব দিন ওটা মানে ভালোবাসি নাই না কোনো সময়। তবে যদি কেউ ওই যে তার মধ্যে নিয়ে আসে, আর প্রতি জায়গায় বলে, কিন্তু ওরা শুনে নাই, একটা কেন শুনে একটা বেরিয়ে যাই ওদের।
না যে প্রত্যেক আসরেই মদ মাংসটা যায়। হ্যাঁ, তারপরে আমাদের রসিকের মধ্যেও কিছু লীলজ ভাটার তো থাকবে, কেন তলে তলে এইদিকে বলে বন্ধ আর ওদিকে তলে তলে বলে আছে বাপরা। আমাদের অবিনাশ বাবু যেটা বললো রসিকের ব্যাপারে, সেইটাই আমি একটু বিশ্লেষণ করে বলে দিয়েছি। কাড়ার সাথে 2 রসিক 1 মালিক, তাহলে 3 3 6 হলো। এবং অবিনাশ বাবু 3, আমাদের 3, উনারা সাইডে থাকবে। বাকি যত ভলেন্টিয়ার থাকবে উনারা সমস্ত থাকবে খুঁটা মূলে। কে যেমন কাড়া লাগার পর যেন কাড়াটাকে না ঘেরাঘেরি করে, না ওই দেখবে সেই অনেকে জায়গায় দেখবে সেই লাগার ঘিরে লে, পরে যে হ্যাঁ। কমিটির দেখবে সেই যে ভলেন্টিয়ার গুলা কাড়াটাকে একদম পুরো ঘিরে লে, তো না। ওইটা তো হবে না। না, ওইটা আমি অবিনাশ বাবুকে বলছি যেন ফাঁকা লোক না ঢোকে। 2 রসিক 1 মালিক, 3 3 6 হলো। আর আমাদের 3, ওদের 3, ওরা কিন্তু সাইডে সাইডে থাকবে, কাড়াকে ছাড়া বাজবে। মানে এই 3 লোক থাকবে কাড়ার কাছে, আর বাদ বাকি সাইডে একদম অনেক ফারাক করে সাইডে, হ্যাঁ সাইডে প্লাস নিয়ে থাকবে। স্টেপনি হ্যাঁ হ্যাঁ। কাড়া ছাড়াবার জন্য। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জোহার, জয়গ্রাম, জয় মানভূম। ইনাদের তো জোড়া অনলি কনফার্ম হয়ে গেল। তো এরপর অবিনাশ বাবুর কাড়াটি বর্তমানে কিভাবে প্রস্তুতি নিয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনার দেখতে থাকুন। নমস্কার। দাদা গুরু পেরলিজা বউটাই আমার, দাদা গুরু পেরলিজা ও ভাব আছে কি হে আর আমার, ও ভাব আছে কি হে আর আমার, বউটাই আমার গুরু পেরলিজা ও ভাব আছে কি হে আর আমার, ও ভাব আছে কি হে আর আমার, বউটাই আমার গুরু পেরলিজা।